সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংসদে বিল পাশের মাধ্যমে এবার চূড়ান্তভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। ভবিষ্যৎ রাজনীতিতে ফেরা দলটির জন্য অনিশ্চিত এবং শঙ্কা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের সময় ক্ষমতার অপব্যবহার করে দমন নিপীড়নের দায়ে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিক্ষোভের মুখে তৎকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। সেই অধ্যাদেশটি এবার সর্বসম্মতিক্রমে আইনি রূপ নিল। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই থাকবে না, বরং দলটির সব নেতাকর্মীদের বিচারের আওতায় আনা যাবে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।